কখন এলি? আমি তো আগেই চলে আসছি। আত্মসম্মান বাঁচাতে একজন মানুষ ঠিক কতটা মরিয়া হতে পারে, এটা আমাদেরই গল্প নাটকের ৩৮তম পর্বে ফাহাদ যেন সেই প্রশ্নেরই এক নির্মম উত্তর দিয়ে গেল। সায়রা এবং তার পরিবারের দেওয়া অপমানের দাগ মুছতে ফাহাদ যে এমন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেবে তা হয়তো কেউই কল্পনা করতে পারেনি। দুবাইয়ের সেই বিশাল অঙ্কের ফান্ড সায়রাদের মুখের ওপর ছুঁড়ে মারতে ফাহাদকে দিতে হলো এক চরম মূল্য। নিজের আত্মসম্মান কিনতে গিয়ে ফাহাদ বিক্রি করে দিল তার বাবার শেষ সম্বল, তাদের নিজেদের বাড়িটি। সায়রার হাতে টাকার চেকগুলো তুলে দিয়ে ফাহাদ বুঝিয়ে দিল এই সম্পর্ক আর কোনো দিন জোড়া লাগান নয়। কিন্তু ফাহাদের এই একরোখা জেদের পরিণতি যে তার নিরীহ বাবা মায়ের জীবনে এমন অন্ধকার নিয়ে আসবে তা কি ফাহাদ ভেবেছিল? আগামী পর্বের প্রিক্যাপে আমরা দেখেছি সেই বুক ফাটা হাহাকারের দৃশ্য। বাড়ির নতুন মালিক যখন কাগজপত্র নিয়ে হাজির হয় তখন ফাহাদের বাবা মা জানতে পারে তাদের মাথার ওপর আর কোনো ছাদ নেই। নিজের জন্ম দেওয়া ছেলের এমন সিদ্ধান্তে মুহূর্তেই যেন তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। এক কাপড়েই নিজেদের এতদিনের সাজানো সংসার, প্রিয় বাড়িটি ছেড়ে পথে নামতে হয় তাদের। প্রিক্যাপে ফাহাদের বাবা মা আর ছোট বোনের চোখে যে জল আমরা দেখেছি তা শুধু বাড়ি হারানোর নয়, এ হলো ছেলের ওপর চরম অভিমান আর বিশ্বাসের মৃত্যুর কান্না। রিকশা আর বাসে করে অজানা গন্তব্যে ছুটে চলা এই পরিবারটি এখন কোথায় গিয়ে দাঁড়াবে? এই বয়সে এসে কোথায় পাবে তারা মাথা গোজার ঠাঁই? আর সায়রা, সে কি জানতে পারবে ফাহাদের এই আত্মত্যাগের কথা? একদিকে যখন ফাহাদের জীবনে এমন প্রলয়ঙ্করী ঝড়, তখন অন্যদিকে সমীরের জীবনে উকি দিচ্ছে নতুন এক সম্ভাবনা। ঈদের ছুটিতে মেহেজাবিনকে নিয়ে গ্রামে বাবা মায়ের কাছে সারপ্রাইজ ভিজিটে যায় সমীর। পরিবারের এই হাসি খুশি মিলন মেলা দর্শকদের মনে প্রশান্তি এনে দেবে। তবে আগামী পর্বের সবচেয়ে বড় চমক থাকছে সমীরের বাবার প্রস্তাবে। ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বাবা সমীরকে তার ব্যবসায় পার্টনার হওয়ার প্রস্তাব দেন। কিন্তু সমীরের সেই পুরনো ইগো কি এবারও বাধা হয়ে দাঁড়াবে, নাকি মেহেজাবিনের ভালোবাসায় বদলে যাওয়া সমীর নিজের জেদ ভুলে বাবার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে? সমীর কি পারবে নিজের পরিবারের হাল ধরতে? ভালোবাসা, অভিমান, চরম আত্মত্যাগ আর নতুন করে ঘুরে দাঁড়ানোর এক দুর্দান্ত গল্প হতে যাচ্ছে এটা আমাদেরই গল্প নাটকের ৩৯তম পর্ব। ফাহাদের বাবা মা কি কোনোদিন ফাহাদকে ক্ষমা করতে পারবে? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। নাটকটির নতুন পর্ব আপলোড হবে আগামীকাল বা আগামী শুক্রবার ঠিক রাত ৮টায়, শুধুমাত্র সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। আপনাদের কি মনে হয়, ফাহাদের কি উচিত হয়েছে সায়রাদের টাকা মেটাতে গিয়ে নিজের বাবা মাকে পথে বসানো? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানান। নাটকের সকল আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।